আরজিকর মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবিতে স্বাস্থ্যকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিবাদী মৌন মিছিল কালাইনে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড়। এই নির্মম ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ সহ প্রত্যেক স্তরের স্বাস্থ্যকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা ইতিমধ্যে মৌন মিছিল করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবিও তুলেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও চিকিৎসা সংগঠন থেকে দাবি করা হচ্ছে যাতেই ন্যাক্কারজনক ঘটনা দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবিতে আজ কালাইন এবং জালালপুর স্বাস্থ্যকেন্দ্র সহ আশেপাশের প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ কালাইন এলাকার বিখ্যাত সামাজিক সংগঠন রুদ্রাক্ষ ফাউন্ডেশন, ডিভাইন ফাউন্ডেশন ও হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্যরা মিলে আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের দিন কালাইনে এক বিশাল প্রতিবাদী মৌন মিছিল বের করেন। কালাইন সিএইচসির উপপরিদর্শক মৈত্রী সুরভৌমিকের নেতৃত্বে চলা এই প্রতিবাদী মৌন মিছিল কালাইন হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালাইন বাজার তেমাথা এবং স্টেট ব্যাংকের সামনে থাকা বিবেকানন্দের মূর্তির পাদদেশে হয়ে পুনরায় কালাইন হাসপাতাল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে প্রতিবাদকারীরা মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অতি শীঘ্র গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। তৎসঙ্গে মহিলাদের নিরাপত্তার রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের নিকট জোরালো আবেদন জানান প্রতিবাদকারীরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। ওয়েস্ট বেঙ্গলের একজন ডক্টরকে নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আজ আমাদের কালাইন সিএইচসির উদ্যোগে বিভিন্ন স্থানীয় অর্গানাইজেশন এবং আমাদের কালাইন ডিভাইন ফাউন্ডেশনের সেটার সঙ্গে মিলিত হয়ে আজকে একটা আমরা মৌন মিছিলে বেরিয়েছি এবং সরকারের কাছে এটাই দাবি জানাতে চাচ্ছি যে আমরা এই ধরনের যেন গণধর্ষণকারীদেরকে অতি সত্বর থেকে অতি সত্বর জলদি করে ওদেরকে যেন চিহ্নিত করে ওদেরকে একটা কঠোর শাস্তি দেওয়া, যেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেটা থেকে যেন আরো ধর্ষণকারীরা সেটা দেখেই ভয় পেয়ে যায়। এই আমরা সবাই জমায়েত হয়েছি। আমরা ৭৭তম স্বাধীনতা পার করে আজকে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। কিন্তু ৭৭ বছর আমরা স্বাধীন থেকেও মনে হচ্ছে যে আমরা স্বাধীনতা অর্জন করিনি। আমাদের ভিন রাজ্যে, পাশের রাজ্যেই আরজিকর হসপিটালে ডক্টর দেবনাথের ওপর একজন আমাদের কলিগ তরুণী চিকিৎসকের ওপর যেভাবে অত্যাচার চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। সবাই আমরা কি বলবো, শোকাহত। সেই জন্য আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সেই স্বাধীনতার স্বাদটা নিতে পারছি না। আর সেই যে আমরা গভীর শোক থেকেই আমরা এই ছোট্ট র্যালিটা কালাইন হসপিটালের পক্ষ থেকে বার করেছি। সঙ্গে আমাদের এনজিও ভাইরাও আছেন, ওরাও স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছেন আমাদের সঙ্গে। তার জন্য আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে পাশে থাকার জন্য। তো আমাদের এই প্রয়াসটা এটাই যে আমরা একটা প্রতিবাদ জানালাম। কি হবে কি না সেটা আমরা জানি না, কিছুই জানি না। আদৌ বিচার হবে কি না, বিচার চাপা পড়ে যাবে সেটা জানি না, কিন্তু আমাদের সবাইকে সজাগ হতে হবে। যদি একজন ডাক্তারকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়, তাহলে সাধারণ আমাদের মা বোনরা কোথায় যাবে? সবাইকে রুদ্রাক্ষ ফাউন্ডেশন পক্ষ থেকে 15 আগস্টের তৃতীয় শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয় অবগত আছেন, অল্প কিছুক্ষণ আগে আমরা কালাইন হসপিটাল থেকে আমরা একটা র্যালি বের করেছি। ওয়েস্ট বেঙ্গলে আরজিকর হসপিটালে আমাদের বোনের উপর নির্যাতন হয়েছে, অর্থাৎ রেপ করে ওনাকে থাকা হয়েছে। তো এটা খুব জঘন্যজনক ব্যাপার। আমাদের দেশ ৭৮তম বছর স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু এখনও আমাদের দেশের মারা বোনরা নিরাপত্তা নেই। যদিও আপনারা জানেন যে ভারতবর্ষ মায়ের স্বরূপ। মা, আজ আমরা যে পুজো করছি, যে স্বাধীনতা লাভ করছি, একমাত্র আমাদের এই মাকে আমরা পুজো করি দেখেই আমরা আজ স্বাধীনতা লাভ করেছি। বা এই মায়ের জন্য, এই পতাকার জন্য আমাদের বীর পুরুষেরা অনেক কষ্ট করেছেন, যেটা হয়তো আমরা সবাই উপলব্ধি করে আছি। কিন্তু আজ যদি আমাদের মায়েরাই নিরাপত্তা না থাকেন, তাহলে এই দেশ কিভাবে স্বাধীনতা লাভ করে এগিয়ে যাবে? তাই বেটি পড়াও বেটি বাঁচাও যেভাবে সরকার অনেক ধরনের প্রকল্প করে যাচ্ছে, কিন্তু কেনই বা আমাদের এই মারা এখনো নিরাপত্তা নেই, আমাদের বোনরা নিরাপত্তা নেই। আমার সরকারের কাছে এটাই আবেদন, যত সরকার আসুক, যে কোনো দলে আসুক,
সেটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের মায়ের উপর, আমাদের বোনদের উপর যাতে নির্যাতন না হোক, এটা প্রোটেকশন আমরা চাই, যেটা আগামী দিনে এটা বন্ধ হোক। না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আর এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভারতবর্ষের এই নারী নির্যাতন বন্ধ হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।